হ্যালো এভরিওয়ান, আমি পল্লবী। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অকল্যান্ডে এখন শীতের মৌসুম। বলতে পারেন এই জুলাই মাসটা হলো এখন আমাদের ডিসেম্বর, আর অগস্টটা হবে জানুয়ারি। আগের বছর যখন প্রথম এখানের বড়দিন দেখেছিলাম, তখন বেশ একটা আলাদাই অনুভূতি হয়েছিল। আসলে ছোটবেলা থেকেই ক্রিসমাস বলুন, বড়দিন বলুন, এইসব দিনগুলোর সাথে শীতের একটা অটুট বন্ডিং দেখে এসেছি। এই ডিসেম্বর জানুয়ারিতে সবাই যেখানে সোয়েটার পরে বেশ ঠান্ডা ঠান্ডা ভাবে, ওয়েদারে লেপ কম্বলের তলায় থাকে, ক্রিসমাসের সময় কেক আর কফি উপভোগ করে, ওইখান ওই ওই সময়গুলোতেই এখানকার লোকেরা এই সময়টা এনজয় করে বিচে বা পার্কে। কেন কি ডিসেম্বর মানেই এখানে গরম। এখানের গরমটাও বেশ অদ্ভুত সুন্দর। এখানের গরমে আপনাকে ফ্যান বা এসি সেরকম কিছুই লাগবে না, খুব একটা। আমাদের যেমন বসন্তকালের যে আবহাওয়া থাকে, এইখানে সেরকম সারা গরম ধরেই থাকে। গরমের টেম্পারেচার খুব একটা বেশি বাড়ে না এখানে। হ্যাঁ, কিন্তু এখানের গরমে রোদের তাপটা বাইরে গেলে বোঝা যায়। আর এইখানে আর এখানে যারা যারা থাকে তাদের গরমে সানস্ক্রিন লাগানো মাস্ট। এখানের ইউভি রেস থেকে নিজেকে প্রোটেকশন এর জন্যে সানস্ক্রিন ক্রিম লাগানো খুবই মাস্ট। এখানের গরম হলো ওই ধরুন 18 থেকে 26 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু ইউভি রেডিয়েশন তখন প্রায় 8 আর 9-এর কাছাকাছি থাকে। এখানে গরমে দিনের আলো হয় অনেকক্ষণ, প্রায় রাত 8:30-9টা অবধি পুরো দিনের আলো থাকে, বোঝাই যায় না কি রাত হয়ে এসেছে। ইউভি এখানের এত বেশি হওয়ার দুটো কারণ আছে। প্রথম হলো আমাদের আর্থের এই রিজনটা যেখানে নিউজিল্যান্ড আছে, সেখানে রিজনটা সানের থেকে যে ডিস্টেন্স খুব কম অন্যান্য রিজনের কম্প্যারিজনে। আর এখানের ক্লিন আর ক্লিয়ার যে আবহাওয়া, যার জন্য এয়ার পলিউশনের লেভেলটা প্রায় নেই বললেই চলে। আর তারই জন্যে ইউভি রেডিয়েশন এখানে খুব বেশি গরমকাল। Transformation in 3, 2, 1. এবার আসি শীতকাল। অকল্যান্ডের উইন্টারটাও খুব 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 সুন্দর। নিউজিল্যান্ডের অন্য জায়গার কম্পেয়ারে এইখানের খুব বেশি একটা লো টেম্পারেচার হয় না। ওই ধরুন 4 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে থাকে, খুব কম হলেও 3 ডিগ্রি। এই রিজনটায় সারা শীতকাল ধরে একটা বেশ কোস্টাল ক্লাইমেট এর আবহাওয়া এনজয় করা যায়। আসলে এই জায়গাটা তো কোস্টাল এরিয়া, তাই সাধারণত 3 রকমের ওয়েদার মাঝে মাঝে একদিনেই উপভোগ করে নেওয়া যেতে পারে। কি কুয়াশা দেখছেন! এই শীতকালে এই মাঝে মাঝে কিছু দিন হয় যেখানে খুব কুয়াশা পড়ে, আর প্রায় এটা সকাল 10টা পর্যন্ত।
এই সেই প্যাসিফিক ওশেন, ছোটবেলায় জিওগ্রাফির বইতে পড়া সেই প্যাসিফিক ওশেন, আর সরাসরি সচক্ষে দেখার এটার যে কি অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না। এখানের বৃষ্টি আর হাওয়ার কথাটা তো বললামই না, ওইটা এখানে কিন্তু সারা বছর ধরেই হয়ে থাকে। আপনি বলতে পারেন যে রেনি সিজন ছাড়াও এইখানে সব সিজনে এই বৃষ্টি প্রত্যেকটা সিজনের ওপরে একটা টপিংসের মতন থাকে। প্রত্যেকটা মাসে এই ধরুন দেখা যায় দু সপ্তাহ খুব ভালো থাকলো, খুব সানি, খুব দারুণ একটা ওয়েদার, আর বাকি 2 সপ্তাহ ক্লাউডি আর রেনে পরিণত হয়ে গেল। এবার দেশে যা গরম পড়লো সবার মুখে শুনলাম, সে তুলনায় এখানে ওয়েদার বলুন, অ্যাটমসফিয়ার বলুন দারুণ। শুধু এই মাঝে মাঝে বৃষ্টিটাই একটু উৎপাত করে। এখানের আর একটা অদ্ভুত জিনিস হলো এখানে কখনো বাজ পড়ে না বা বিদ্যুৎ চমকায় না, কিন্তু প্রচণ্ডতরভাবে হাওয়া এখানে হয়। খুবই উইন্ডি জায়গা। আমাদের এখানে রীতিমতন ফোনে অ্যালার্ট আসে যে আগামীকাল বা অমুক দিন খুব উইন্ডি হবে, সাবধানে বাইরে বেরো। এবার আসি শরৎকালে। দেশে তো এখন সেরকম শরতের মেজাজই উপভোগ করা যায় না, সব গাছপালা কেটে দিলে যা হয়, কিন্তু এইখানে শরৎ খুব সুন্দর। এখানের গাছের পাতার রঙগুলো যখন সবুজ থেকে আস্তে আস্তে হলুদ লালচে রঙে পরিণত হয়, তখন গাছগুলোকে দেখতে যা অপূর্ব লাগে সে আর বলার নয়। এইখানের বেশিরভাগই মেপল ট্রিজ দেখা যায়, আর যখন ওর ওই কালারফুল পাতাগুলো ঝরে ঝরে পড়ে তখন একটা অদ্ভুত দৃশ্য তৈরি হয়, যেন লাগে সামনে কেউ বসে বসে রঙের তুলি দিয়ে রং করছে। এই হলো তাহলে এইখানের ওয়েদারের কিছু কথা। ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আরও কিছু জানতে চাইলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এরকম ছোট ছোট ভিডিওস আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আসি, আবার দেখা হচ্ছে আগামী ব্লগে। টাটা।